আমার 22 বছর বয়স, আমার সেইটুকু স্বাধীনতা আছে এটা ডিসাইড করার আমার কাকে পছন্দ হবে আর কাকে হবে না। চড়ুই, সেটা তোমাদের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমার পছন্দ আমার। প্লিজ। যা হয় না তাই নিয়ে কথা বলো না চড়ুই। যদি তুমি লালনের ভালো চেয়েই থাকো তাহলে দূর থেকে তার উপকার করো, কিন্তু তুমি যেটা বলছো সেটা হয় না, হবে না, ভাবতেও নেই। লালন, তুই কাল তাহলে সব কথা অস্বীকার করলি কেন? এখানে স্বীকার করার তো কিছু নেই বুলেট দা। চড়ুই যেটা স্বীকার করেছে সেটা ওর অনুভূতি, ওর মনে যদি কিছু জন্মায় সেটার দায় তো আমার নয়। আমি তো একবারও বলিনি যে আমি চড়ুইকে ভালোবাসি। লালন, আমার মেয়ে এমনি এমনি বলছে কথাগুলো? হ্যাঁ, আমার মেয়ে এমনি এমনি বলছে। তুমি যদি আমার মেয়েকে কিছু না বলো, তোমার যদি কোনো রকম সায় না থাকে, তাহলে আমার মেয়ে বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। ওরা তো সাহস হতো না তুমি যদি ওকে কিছু না বলো। এই চড়ুই, এটা তো রাখার কথা না লালনেরও? লালন, লালন তুমি ভয় পেও না। তুমি ভয় পাচ্ছ কেন? দেখো আমি তো ভয় পাচ্ছি না। আর তাছাড়া এবারের কাজ চলে গেলে তুমি অন্য জায়গায় কাজ পাবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই কাজ তোমাকে এমনিও বেশি দিন করতে হবে না। চড়ুই চড়ুই এসব তুই কি বলছিস এসব তুই? শোন না মা, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন, শোন আমার কথা শোন। মা, আমি আর মারছি না তোকে, আমি আর মারবো না তোকে। একটু আমাকে বল চড়ুই, কালকে তার মানে যা হয়েছিল, যা বলেছিস সব সত্যি না? চড়ুই বল। চড়ুই, আমি তোমাকে একবারের জন্য কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি। এই নিয়ে তোমার সঙ্গে আমার কখনো কথাই হয়। হ্যাঁ, এতদিন বলনি, তবে কালকে বলেছিলে। আর তুমি শুধু বলনি, তুমি তো কি বলো? সেটাই তো জানতে চাইছি। তোমার এই কথার উপর আমার গোটা জীবনটা নির্ভর করছে। কি হয়েছে চড়ুই? বলো আমি কি করেছি, কি বলেছি তোমাকে? লালনদা, তুমি চড়ুইদিকে এভাবে ফাঁসিয়ে দিও না। দেখো, তুমি যদি কিছু ঘটিয়ে থাকো তাহলে সেটা স্বীকার করো, তুমি যদি কিছু বলে থাকো তাহলে সেটাও স্বীকার করো। দেখো, এটা তো এরকম ব্যাপার নয় যে চড়ুইদি একা তোমাকে ভালোবেসেছে, তোমার কোনো সায় ছিল না তাতে। লালনদা, চড়ুইদির কথা শুনে কিন্তু সেটা মনে হচ্ছে না একদমই। কি মনে হচ্ছে না বলো তো? আমি তো সেটাই জানতে চাইছি, কি হচ্ছে কি? তুমি আমাকে ভালোবাসো, সেই কথা তুমি কালকে আমাকে জানিয়েছিলে। আশ্চর্য ব্যাপার, আমি কখন জানিয়েছি তোমাকে এই কথা? হ্যাঁ, কখন? তুমি আমাকে বলো কি করেছি আমি, কি করে বুঝলে তুমি? না বুঝলে তো বলতাম না লালন, বুঝেছি তাই জন্যই বলেছি। যা বললে বা যা করলে বোঝা যায় সে সবটাই হয়েছে আমাদের মধ্যে। লালন, লালন তুমি কাকে ভয় পাচ্ছ বলো? দেখো আমি ভয় পাচ্ছি না। তাছাড়া তুমি তো শিল্পী মানুষ, তোমার মাথা উঁচু করে বেঁচে থাকার কথা। তুমি ভয় পেও না প্লিজ। দেখো, ভালোবাসা অন্যায় নয়, আর তোমার গরিব হওয়াটাও কোনো অপরাধ নয়। তুমি আমাকে ভালোবেসেও কোনো ভুল করোনি লালন। প্লিজ, এখন সবার চাপে পড়ে তুমি এরকম চুপ করে দেখো না। লালন, এখন যখন বলার সময় হয়েছে তখন সবাই জানুক আমি কোনো মিথ্যের সঙ্গে সহবাস করতে চাই না। আমি তোমাকে ভালোবাসি লালন, তুমিও তো আমাকে ভালোবাসো। তুমি সবাইকে জানিয়ে দাও কাল আমাদের মধ্যে সে সম্পর্কটা হয়েছে। আই লাভ ইউ। চড়ুই, চুপ কর, আমি শুনতে পাচ্ছি না। আমার সর্বনাশ হয়ে গেল তো। কি গো, কিছু বলো, আমাদের সর্বনাশ হয়ে গেল তো, কিছু বলো। চড়ুই, তুমি আমার জীবনটা এরকম ভাবে নষ্ট করে দিও না। আমি কি দোষ করেছি বলো তো? হ্যাঁ, আমার কোনো আকাঙ্ক্ষাই ছিল না
অত বড় একটা ফাংশনে গিয়ে গান গাওয়ার। এই তুমি আমাকে জোর করলে বলে আমি গিয়ে তোমার কলেজে গানটা গাইলাম। আমার কিন্তু কোনো ইচ্ছে ছিল না, আমি তোমাকে বারবার বলেছিলাম। এখন এগুলো কি হচ্ছে বলো তো? আমার কাছে আমার পাড়ার ফাংশনটাই যথেষ্ট ছিল। আমি জানি আমরা খালি স্বপ্ন দেখতেই পারি, সেই স্বপ্ন আমাদের জীবনে পূরণ হয় না। আমি সেটা মেনে নিয়েই চলছিলাম। এটা তুই কি করলি বলতো লালন? কি করলি? আমাদের মাথাটা এইভাবে নিচু করে দিলি। বড় মামু, বিশ্বাস করো বড় মামু, আমি তোমাদের মেয়েকে অসম্মান করিনি। আমি নিজের মাপটা জানি বড় মামু। বুলেট দা, তুমি তো আমাকে এতদিন ধরে চেনো, তুমি বলো আমি করতে পারি এটা? লালন, আমি অনেক বড় মুখ করে তোকে এই বাড়িতে এনেছিলাম, তুই এইভাবে আমার মাথা হিট করে দিলি। বুলেট দা, তুমি জানো পাড়াতে আমার এরকম কোনো বদনাম নেই। কেউ কোনোদিন এরকম কথা আমার নামে বলতে পারবে না। আমি জানি না এখানে কেন আমাকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে। চড়ুয়ের কোথাও একটা ভুল হচ্ছে। আমি বলছি না ও ইচ্ছে করে করছে, কিন্তু ও নেশার ঘরে নিশ্চয়ই কিছু গুলিয়েছে। আমি এরকম কিচ্ছু করিনি বুলেট দা, বিশ্বাস করো আমি এরকম কিচ্ছু করিনি। তুই যে কিছু করিসনি সেটাও তো তোকে প্রমাণ দিতে হবে। আমার তো কোনো প্রমাণ দেওয়ার দায় নেই, আমার মুখের কথাই আমার প্রমাণ। এমন একটা ভাব করছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। একটা মেয়ে না সবার সামনে সবটা স্বীকার করছে, তার মান সম্মান সবকিছু ভুলে গিয়ে। প্রেম করতে পারো কিন্তু স্বীকার করার সৎ সাহস নেই। খুব ভালো, হ্যাঁ? তুমি তো আমাদের বস্তির লোকেদের সম্মান একেবারে ডবল করে দিচ্ছ গো। খুব তো বড় বড় কথা বলো, হ্যাঁ? ছি লালন, ছি। ছি 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 ছি, আমি আমি এর লজ্জা কোথায় রাখবো? তুমি কিছু বলছো না কেন? কি গো, কিছু বলো। কিরে চড়ুই, দেখলি তো? হ্যাঁ, দেখলি তো কার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছিলি? আরে এইসব ছেলেরা এরকমই হয়। না না না, তোকে তোকে থানা পুলিশ করতেই হবে। ছড়ি, তুমি আমাকে এরকম ভাবে কেন ফাঁসালে বলো তো? হ্যাঁ, আমি কি করেছি তোমার? তুমি বুঝতে পারছো একবার যদি থানা পুলিশ হয় আমার মান সম্মানটা কোথায় যাবে? আমার পরিবারের মান সম্মান কোথায় যাবে? আমার বাবা মা আত্মহত্যা করবে চড়ুই। আমি তো কিছু করছি না লালন, তুমি আমাকে বাধ্য করছো। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না লালন। তোমার সঙ্গে আমার যা যা ঘটেছে তুমি সবটা এভাবে ডিনাই করে দিতে পারো না, আর করলেও আমি মেনে নেব না। দেখো লালন, এখনো সময় আছে। আমার বাড়ির লোক সবাই আমার বিরুদ্ধে গেলেও আমি তোমার সঙ্গে থাকবো, আমি কথা দিচ্ছি। তুমি শুধু সবাইকে বলে দাও যে আমি যা বলছি সবটা সত্যি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। তুমি আমাকে যা যা বলেছিলে আমি এখানে সবাইকে সেটাই বলেছি, আমি মিথ্যে কথা বলছি না। তুমি সবাইকে বলে দাও। একটা মিথ্যেকে আমি কি করে স্বীকার করব চড়ুই? আমি আবার বলছি, আমি এসব কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি। সেদিন খালি তুমি নেশায় ছিলে, সেই অবস্থায় আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছি, ব্যাস, আর কিচ্ছু হয়নি। আমি ওখানে ছিলামই না সেই আসরে। বারবার আমাকে ড্রিঙ্ক অফার করা হচ্ছিল, আমি খাবো না বলে আমি বেরিয়ে গিয়ে গাড়ির সামনে ছিলাম। না লালন, সেদিন তুমি আর আমি একটা ঘরে একা ছিলাম। না চড়ুই না, সেই ঘরে আমি গেছিলাম কিন্তু আমি বেরিয়ে গেছি। না, বেরোনি। দেখো, সব অপমান এখন যদি আমার ওপর দিয়ে যায় তাহলে আমিও কিন্তু মুখ বুজে থাকবো না। আমিও দেখবো তোমার কত বড় লম্বা হাত, তোমার কত সাহস, তোমার কত স্পর্ধা। আমি দেখবো লালন। ও বল না বাবা, সত্যি করে বল না, আমায় একটু খুলে বল না কি হয়েছে। মানে আমায় বল, তুই যে কত টাকার ধাক্কা, যেভাবে হোক ওই ধার দে না যে করে হোক আমি ঠিক জোগাড় করে ফেলবো, তুই দেখিস। তুই খালি আমাকে খুলে বল। ওরা আমাকে টাকা চুরি করার বদনাম দেয়নি, অন্য বদনাম দিয়েছে।